লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আজকে আমেরিকান নষ্ট পুরো লস অ্যাঞ্জেল, পুরো ক্যালিফোর্নিয়া, পুরো একেবারে শেষ। হলিউড পাহাড় যেখানে বেশি মুভি যারা করতো, ওই মুভির সবচেয়ে বেশি সিনারি নাকি ওখানে হয়। অনেক নিউজ এখানে আছে, ইউটিউবে দেখবা। ওই হলিউড পাহাড় পুরে ছারখার, বড় বড় তারকাদের ঘর বাড়ি পুরে ছারখার, সেলিব্রিটিদের ঘর বাড়ি পুরে ছারখার, একেবারে গোটা লস অ্যাঞ্জেল পুরে ছারখার হয়ে গেছে। স্যাটেলাইট থেকে দেখলে দেখা যায়, স্যাটেলাইট থেকে ছবি তুলে দেখলে দেখা যায়, ভিডিওতে দেখা যায় পুরো লস অ্যাঞ্জেল, পুরোই আমেরিকার এই ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যটা একেবারে শুধু আগুন আর আগুন, দাও 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 দাও। এই যেন আরেক গাজা নতুন তৈরি হয়েছে। এর জন্য আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ যখন বান্দাকে পাকড়াও করবে, ওই পাকড়াও থেকে কোনো বান্দার ক্ষমতা নাই বাঁচতে পারবে। এর জন্য আমার দেশটাকেও আমরা চাই আগামীর বাংলাদেশটা কোরআনের বাংলাদেশ, কোরআনের রাজত্ব কায়েম হোক। আমরা চাই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, রাজত্ব কায়েম হোক। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা স্বাধীনতার পর থেকে একে একে সব দেখেছি, একে একে বহু নেতাদেরকে দেখেছি, অনেক দল আমরা দেখেছি। যেই দলে আসে সেই দলই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, যেই দলই ক্ষমতায় আসে তারাই নিজের পকেটটাকে ভারী করার জন্য ব্যস্ত হয়ে যায়। আপনি আমি খাইলাম না মরে গেলাম, সেই দিকে করোনাপাত নাই। এর জন্য 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশের যুবকদের একটা ওয়াদা হবে, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহ ভিত্তিক বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আর ইসলামের বাংলাদেশ করতে গিয়া, কোরআন সুন্নাহর বাংলাদেশ করতে গিয়া, দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে গিয়া বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতায় এমপি মন্ত্রীদের চেয়ারের মধ্যে এমন কিছু লোককে আমরা সেট করতে চাই, এমন কিছু লোককে আমরা দেখতে চাই যারা জনগণের হক নষ্ট করবে না, জনগণের অধিকার নষ্ট করবে না, অন্যের পকেটের ট্যাক্সের টাকা মেরে ওই কানাডার বেগমপাড়ায় বাড়ি করবে না, নিজেরা জনগণের ট্যাক্সের টাকায় আঙুল ফুলে কলা গাছ হবে না। এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদের যুবকদের হৃদয়ের স্পন্দন, আমাদের মাথার তাজ আল্লামা মামুনুল হককে আগামীর বাংলাদেশে মন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। আমাদের যুবকদের হৃদয়ের স্পন্দন, যুবকদের ভালোবাসার আইডল ডক্টর মিজানুর রহমান আজহারিকে আগামীর বাংলাদেশে মন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই, ঠিক কিনা? মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম, রেজাউল করিম, শাইখ চরমনাই সহ এই জাতির শ্রেষ্ঠ রাহবার যারা, তাদেরকে আমরা আগামীর বাংলাদেশে এমপি মন্ত্রী হিসেবে দেখতে চাই। তখন এই ওলামায়ে কেরাম যখন এই সংসদে যাবে, পার্লামেন্টে যাবে, তখন তাদের দ্বারা আর সুদ হবে না, তাদের দ্বারা ঘুষ হবে না, অন্যায় হবে না, দুর্নীতি হবে না, তাদের দ্বারা কোনো অপরাধ সংগঠিত হবে না। তখন রাস্তায় রাস্তায় তখন আর মা বোনের ইজ্জত লুণ্ঠন হবে না, তখন রাস্তায় রাস্তায় সন্ত্রাসী হবে না, তখন আর মানুষের অধিকার নষ্ট হবে না, ঠিক কিনা? এর জন্য একে একে সব দেখেছি। আজকের পর থেকে আর দেখা নয়, আজকের পর থেকে এখন থেকে নিয়ত হলো আগামীর নির্বাচনে ইসলামকে মাইনা, কোরআন সুন্নাহকে মাইনা যারাই ক্ষমতায় আসতে চায় তাদেরকে আমরা ওয়েলকাম, স্বাগতম, ঠিক না? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স বের এত বছর পেরুলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স বের এত বছর পেরুলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? নেতাগণের রেশারেশি, জনগণের পর্বশেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। সোনার বাংলায় নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির বলি শুনতে শুনতে আমরা বড় পেরেশান। সোনার বাংলায় নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির বাণী শুনতে শুনতে আমরা বড় পেরেশান। শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোথাও নাহি লেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে যে আর শুরু করে ভারত আমেরিকার পাচাটা।
যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে যে আর শুরু করে বিদেশিদের পাচাতা বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ কথা হাসানা মিসা ভুল না সঠিক কথা ঠিক আছে নির্বাচন আসলে দেখবেন আমার দেশের নেতা নেত্রী যারা এরা যে কত রকমের ভেষ ধরতে পারে মাথায় পট্টি হাতে তাসবিহ যায় নামাজে বৈশা সামনে কোরআন শরীফ রাইখা ফটোশট করে আছে না নাই এরাই আসল ধর্ম ব্যবসায়ী এরাই হলো ধর্ম ব্যবসায়ী অথচ ওলামায়ে কেরামদেরকে বলে হুজুররা নাকি ধর্ম ব্যবসায়ী নির্বাচন আসলে নেতা নেত্রী যারা আছে এরা যে কত ধরনের বেশভূষা ধরতে পারে এদের মাথায় পট্টি হাতে তাসবিহ মাথায় টুপি গায়ে পাঞ্জাবি এদের যে কত ইবাদত আমল নামা বাইরে যায় রে বাবা কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলে এই জনগণ ওই নেতাদেরকে খুঁজে পাওয়ার জন্য পায়ের জুতা 5 জোড়া ক্ষয় করলেও নেতারা লাগল আর পাওয়া যায় না এর জন্য এমন নেতা দরকার যেই নেতা জনগণের জন্য কল্যাণের জন্য কাজ করবে যেই নেতা নিজের আখের গোছাবার জন্য নয় বরং জনগণের খেদমত করার জন্য এমপি মন্ত্রী হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক পড়েন আমিন ফজরের আযান হইলে পরে চাষি ভাই নামাজ পড়বার যাইও বিহান বেলায় ক্ষেতের কামে লাঙ্গল জোয়াল লইও চাষি ভাই লাঙ্গল জোয়াল লইও ফজরের আযান হইলে পরে চাষি ভাই নামাজ পড়বার যাইও বিহান বেলায় ক্ষেতের কামে লাঙ্গল জোয়াল লইও চাষি ভাই লাঙ্গল জোয়াল লইও জোহর পইর সময় হলে কামকাজ রাইখা মাঠে নামাজ শেষে দোয়া কইরো ভালা ফসল ফলনে জোহর পইর সময় হলে কামকাজ রাইখা মাঠে নামাজ শেষে দোয়া কইরো ভালা ফসল ফলনে আসর নামাজ পইরা তুমি আসর নামাজ পইরা তুমি বাড়ির দিকে যাইও ও বাড়ির দিকে যাইও ফজরের আযান হইলে পরে চাষি ভাই নামাজ পড়বার যাইও বিহান বেলায় ক্ষেতের কামে লাঙ্গল জোয়াল লইও চাষি ভাই লাঙ্গল জোয়াল লইও মাগরিব নামাজ পইরো তুমি আজান দেয়ার পরে লাঙ্গল জোয়াল গরু বাছুর তুইলা তোমার ঘরে মাগরিব নামাজ
পইরো তুমি আজান দেয়ার পরে লাঙ্গল জোয়াল গরু বাছুর তুইলা তোমার ঘরে এশার নামাজ পইরা তুমি এশার নামাজ পইরা তুমি রাতের ঘুমে যাইও ও রাতের ঘুমে যাইও ফজরের আজান হইলে পরে চাষি ভাই নামাজ পড়বার যাইও বিহান বেলায় ক্ষেতের কামে লাঙ্গল জোয়াল লইও চাষি ভাই লাঙ্গল জোয়াল লইও চাষি ভাই লাঙ্গল জোয়াল লইও। বিশেষ করে যুবক যারা আছো মুয়াজ্জিন আমাকে ডাকে হাইয়া আলাস সালাহ আয় নামাজের জন্য আয়, আর আমি ফেসবুকের স্ক্রল করি, ফেসবুকের স্ক্রিন দেখি। মালিক আমাকে ডাকে আয় নামাজের জন্য আয়, আর আমি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের সময় আমি ইউটিউবিং করি। মালিক আমাকে ডাকে নামাজের জন্য আয়, আমি ফেসবুকিং এ ব্যস্ত, ইউটিউবিং এ ব্যস্ত, আমি মুভি দেখায় ব্যস্ত, নাটক দেখায় ব্যস্ত। আল্লাহর কসম, বারবার যখন আল্লাহ বান্দা যখন আল্লাহর এই বিধানকে বারবার যখন তরক করে ছেড়ে দেয়, অবহেলায় বিনা প্রয়োজনে কোনো কারণ ছাড়া, দেখবেন যারা নামাজ তরক করে এরা কি করে, বন্ধু বান্ধব মিলে গল্প করে। এরা দেখবেন চায়ের আড্ডায়, দোকানের মধ্যে চায়ের আড্ডায় গল্প গুজব করে, কিন্তু নামাজে যায় না। এরা দেখবেন চায়ের আড্ডা দেয়, দোকানপাটের আড্ডা দেয়, তাসের আড্ডা দেয়, ফেসবুকিং করে, ইউটিউবিং করে, মুভি দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, তাকে নামাজ পড়তে যায় না। আল্লাহর কসম, যারা বারবার এটা করে, এটা আল্লাহর বিধানের সঙ্গে বৃদ্ধাঙ্গুলি দেখায়। আল্লাহর সঙ্গে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়, আল্লাহর বিধানকে টেক্কা দেওয়া হয়। আল্লাহ ডাকে আয় নামাজের জন্য, আর আমি করি ইউটিউবিং। আল্লাহ আমাকে ডাকে নামাজের জন্য, আমি খেলি ফ্রি ফায়ার, পাবজি। আল্লাহ আমাকে ডাকে নামাজের জন্য, আমি দেখি ইউটিউবে মুভি আর নাটক। মনে রাখবেন, এর দ্বারা পার পাওয়া যাবে না। নামাজ পড়া দরকার আছে না নেই? এবার আসেন নামাজের সংক্ষিপ্ত পরিচয় জানবো। যুবক রাগ করেছো? কেউ রাগ করেন নাই তো? করলে করেন, কিছু করার নাই, এটা আমার বলা দায়িত্ব, বলতে হবে। নামাজ আবিধানিক শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা করা, ক্ষমা চাওয়া, দয়া চাওয়া, ইস্তেগফার করা। এই নামাজের অর্থ, নামাজ এটা কিন্তু আরবি শব্দ না। আমরা যে বারবার নামাজ 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 বলি, এটা বাংলা শব্দও না, আরবি শব্দও না। এই শব্দটা হচ্ছে ফারসি একটা শব্দ, যার আরবি শব্দ হচ্ছে সলাত। এই সলাত যখন আল্লাহর দিকে ফিরে, সলাতের অর্থ তখন দাঁড়ায় দয়া, মায়া, দয়া করা, মায়া করা, ক্ষমা করা। এই সালাতের অর্থ যখন ফেরেশতাদের দিকে ফিরে, তখন সালাতের অর্থ দাঁড়ায় কারো জন্য ক্ষমা প্রার্থনা করা, কারো জন্য দয়া প্রার্থনা করা। ঠিক এই সালাতই যখন ইনসানের দিকে, মানুষের দিকে ফিরে, তখন এই সালাতের অর্থ দাঁড়ায় ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা, মাফ চাওয়া। সালাত শব্দ একটা, কিন্তু অর্থ স্থানকাল পাত্র ভেদে আলাদা আলাদা। আবার এই সালাতই যখন রসুলের দিকে ফিরে, তখন এই সালাতের অর্থ দাঁড়ায় রসুলের উপরে দরুদ পড়া, সালাম পাঠা। সালাত কাকে বলা হয়? ইসলামী শরীয়তের পরিভাষায়, ইসলামী শরীয়তের নিয়ম মোতাবেক এক বিশেষ পদ্ধতিতে আল্লাহকে ডাকা, আল্লাহর ইবাদত করা, তাবেদারি করার নাম হচ্ছে সালাত। এবার আসেন, 1 নম্বর পয়েন্ট জানলাম সালাতের পরিচয়। 2 নম্বর পয়েন্ট জানবো ইসলামে সালাতের অবস্থান।
শরীয়তের বিধানে নামাজের কি অবস্থানে আছে এই দিকে যদি তাকাই তাহলে আমাদেরকে একটু যাইতে হবে রাসূলের একটা হাদিসের দিকে। মুসলিম শরীফের প্রসিদ্ধ একটা হাদিস, হাদিসে জিবরিল। এই হাদিসে জিবরিল সহ আরো কিছু হাদিস আছে। ওই হাদিসের দিকে তাকালেই ইসলামী শরীয়তের বিধানে নামাজের অবস্থান কোথায় এটা আমরা জানতে পারব। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم মুসলিম শরীফের প্রসিদ্ধ একটা হাদিস, হাদিসে জিবরিলের মধ্যে পাওয়া যায় উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা রাসূলের দরবারের মধ্যে বসা, রাসূলের কাছে বসা, ইজ তালা আলাইনা রাজুলুন, এমন সময় একজন লোক রাসূলের দরবারে আগমন করলো। ওই লোকের বর্ণনা দিতে গিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়ারিফুহু মিন্না আহাদ, বলে আমাদের মধ্য থেকে কেউ তাকে চিনে নাই। ওয়ালা ইউরা আলাইহি আসারুস সাফার, বলে তার চেহারার মধ্যে কোনো সফরের কোনো আলামত নাই, সফরের কোনো চিহ্ন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই লোকটার চেহারার দিকে তাকাইলে দেখা যায় তার মাথার চুলগুলো ছিল কুচকুচে কালো, পরনের মধ্যে পোশাক ছিল দবদবে পোশাক পরিহিত। উলামায়ে কেরাম ময়দানের মধ্যে মজলিসের মধ্যে বসা তারা জানেন। এই লোকের ব্যাপারে পরিচয় দিতে গিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই লোকটা যখন রাসূলের কাছে আসলো, লোকটা রাসূলের দরবারে বসলো কেমন করে, বলে তার দুই হাঁটু রাসূলের দুই হাঁটুর সাথে লাগাইয়া তার দুই হাত রাসূলের উরুর মধ্যে রেখে তারপরে লোকটা বসলো। এবার আগন্তুক ব্যক্তিটা পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ও পয়গম্বর ইসলাম কি, ইসলাম সম্পর্কে আমাকে একটু জানাইয়া দেন, ইসলাম সম্পর্কে একটু জানতে চাই। আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে একটু জানতে চাই, ইসলাম সম্পর্কে জানাইয়া দেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম হলো পাঁচটা জিনিসের নাম। মুহাব্বতে বলবেন কয়টা জিনিসের নাম? রাসূল বলেন ইসলাম হলো পাঁচ জিনিসের নাম। فقال رسول الله صلى الله عليه وسلم الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطاع إليه سبيلا। রাসূল বলেন পাঁচ জিনিসের নাম হলো ইসলাম। এক নম্বরে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক কথায় প্রথম নম্বরে হলো আল্লাহর উপরে ঈমান আনয়ন করে, রাসূলের উপরে ঈমান আনা। বলে ইসলামের মূল হলো পাঁচটা। রাসূল বলেন পাঁচ জিনিসের নাম ইসলাম। এক নম্বরে ঈমান আনা, দুই নম্বরে ওয়া তুকিমুস সালাত, নামাজ কায়েম করা। বলেন কি করা? তাহলে এই হাদিস দ্বারা হাদিসে জিবরিল সহিহ হাদিস, প্রসিদ্ধ হাদিস, হাদিসে জিবরিল থেকে জানলাম ঈমান আনয়ন করার পরে সর্বপ্রথম ইবাদত হলো বান্দা নামাজ, বান্দা নামাজ। চলেন আর একটা হাদিসের দিকে তাকাই। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة। বলে পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন ইসলামের মূল স্তম্ভ হলো পাঁচটা, মূল খুঁটি হলো পাঁচটা। বলে এক নম্বরে ঈমান আনা, ঈমান। বলে ঈমান আনয়ন করার পরে রাসূল বলেন দুই নম্বরে ঈমান আনয়ন করার পরে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। ঈমানের পরে রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত নামাজের পরে জায়গা, বলে ঈমানের পরে জায়গা হলো নামাজ।
হাদিসের দিকে যদি তাকাই, আল্লাহর কাছে এই নামাজ হলো সবচাইতে পছন্দের একটা আমল। মুত্তাফাকুন আলাইহি, মুসলিম, সহিহ মুসলিম এবং সহিহ বুখারীর বর্ণনার হাদিস। সহিহ মুসলিম, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه তিনি বলেন سئل النبي صلى الله عليه وسلم سئل النبي صلى الله عليه وسلم আমি রাসূলের কাছে জানতে চাইলাম, ও পয়গম্বর, আইয়ুল আমালু আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, বলে আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দের আমল কোনটা? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ফি ওয়াক্তিহা, রাসূল বলেন আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল হলো বলে ওয়াক্ত মতো নামাজ আদায় করা। এটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল, as-salatu fi waqtiha। পয়গম্বর এই হাদিসের মধ্যে তিনটা আমলের কথা বলেছেন, তিনটা আমলের কথা। রাসূল বলেন, এক নম্বরে as-salatu fi waqtiha, আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল হলো সময় মতো নামাজ আদায় করা। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর, আইয়ুল আমালু, এরপরে কোন আমল, এরপরে কোনটা? রাসূল বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিররুল ওয়ালিদাইন, বলে মা বাবার সাথে সৎ ব্যবহার করা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা। আমার পূর্বে আমার শ্বশুর মুফতি সাইফুল ইসলাম সিদ্দিকী সাহেব এই মা বাবার সম্পর্কে বড় চমৎকার কথা বলে গেছেন। রাসূল বলেন, দুই নম্বরে আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দের আমল হলো মা বাবার সাথে সুন্দর আচরণ করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা। তিন নম্বরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চায়, ও পয়গম্বর, আইয়ুল আমালু, এরপরে কোন আমল? রাসূল বলেন, এরপরে হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় জিহাদ। তাহলে এই হাদিস দ্বারাও প্রমাণিত, প্রমাণ পাওয়া যায় ঈমান আনয়ন করার পরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমলের নাম হলো নামাজ আদায় করা। রাসূল বলেন, ঈমান আনয়ন করার পরে নামাজ। দুইটা হাদিস দ্বারাও জানলাম নামাজ, নামাজ তার মানে ইসলামের মধ্যে তরক করে তাদের ব্যাপারে রাসূল কি ধমকি দিয়েছেন, তাদের ব্যাপারে পয়গম্বর কি বলেন। মুসলিম শরীফের আরো একটা হাদিস, 149 নম্বর হাদিস, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। তৃতীয় নাম্বার পয়েন্ট, বলে যারা নামাজ তরক করে তাদের ব্যাপারে ইসলাম কি বলে, তাদের ব্যাপারে পয়গম্বর কি জানায়া দেয়। তিন নাম্বার পয়েন্টের আলোচনা হলো রাসূলের হাদিস দ্বারা একটা হাদিস আপনাদের সামনে পেশ করব। সময় যেহেতু সংকীর্ণ, নির্দিষ্ট সময় রয়েছে, সময়ের মধ্যে আলোচনা শেষ করা লাগবে। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। রাসূল বলেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারাকাস সালাহ। রাসূল বলেন, নিশ্চয়ই যারা ঈমানদার এবং যারা ঈমানদার, নিশ্চয়ই রাসূল বলেন যারা ঈমানদার এবং বেঈমান আর মুশরিক যারা হবে, এক কথায় যারা ঈমানদার আর যারা কুফরি করে, শিরিক করে, তাদের মধ্যে তফাৎ হলো তারাকাস সালাহ, তারাকাস সালাহ। তার মানেটা হলো রাসূল জানায়া দিল, নিশ্চয়ই ঈমানদার আর মুশরিক, কুফরি যারা করে, কাফের, তাদের মধ্যে পার্থক্য হলো নামাজ। তার মানে যারা নামাজ তরক করে, যারা নামাজ ছেড়ে দেয়, এরা শিরিকের অন্তর্ভুক্ত। যারা নামাজ ছেড়ে দেয় এরা মুশরিক, যারা নামাজ ছেড়ে দেয় এরা কুফরি করলো। আর যারা নামাজকে যারা আঁকড়ে ধরে, নামাজকে যারা আঁকড়ে ধরে, রাসূল বলেন এরা মুমিন, এরা ঈমানদার, এরা আল্লাহ তাআলার পেয়ারা বান্দা। হাদিস দ্বারা প্রমাণিত। কোনো কাজ নাই, কোনো ওজর নাই, এই হাদিসের ব্যাখ্যা যদি ভালো করে জানতে হয়, রাগ করিয়েন না, ঈমান হেফাজতের জন্য বলছি। রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত, তারাকাস সালাহ, যারা নামাজ ছেড়ে দিবে এরা মুশরিক, এরা কুফরে লিপ্ত হয়ে গেল। কেমনে?
কোনো কারণ ছাড়া, অজুহাত ছাড়া, কোনো প্রয়োজন ছাড়া, জরুরত ছাড়া, কোনো তাকাজা ছাড়া কেউ যদি নামাজ বারবার তরক করে, ওই যে বললাম শত শত যুবক আছে মসজিদের মিনার থেকে আওয়াজ শুনে ঠিকই মুয়াজ্জিনের আওয়াজ, কিন্তু ফেসবুকিংয়ে ব্যস্ত, ইউটিউবিংয়ে ব্যস্ত, বিভিন্নভাবে খেলতামাশায় ব্যস্ত, নামাজ বারবার তরক করে নামাজ ছেড়ে দেয়। রসুলের হাদিসের উপরে যদি ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে, রসুল বলে যারা নামাজ ছেড়ে দেয় এরা মুশরিকের অন্তর্ভুক্ত, এরা কুফুরের লিপ্ত। সুতরাং বলেন তো নামাজ ছেড়ে দেওয়া তার মানে কি ইমানদার থাকে নাকি ইমান থেকে খারেজ হয়ে যায়? বের হয়ে যাওয়া লাগবে। কেন? বলে আল্লাহ বিধান দিয়েছেন দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ তোর উপরে ফরজ, আর আমি ইউটিউবে ব্যস্ত। বিধানকে অস্বীকার করার কারণে মুশরিক। বিধানকে আমি মুখ দিয়ে হয়তো অস্বীকার করি না, কিন্তু আমার কাজের দ্বারা আমি প্রমাণ করলাম, বুঝাইয়া দিলাম এই বিধান আমার জন্য না। হাকিকতান বুঝবেন, আমি মুখ দিয়ে বলছি না যে নামাজ পড়া লাগবে না, কিন্তু কাজ দ্বারা প্রমাণ করে দিলাম আমার নামাজে দরকার নাই। বলে এটা কেমন কথা? হ্যাঁ, এটা এমন কথা। কেমনে? মসজিদের মুয়াজ্জিন বারবার ডেকে আয় নামাজের জন্য, আর আমি বারবার বন্ধু বান্ধবের আড্ডায় লিপ্ত। মুয়াজ্জিন বারবার ডেকে আয় নামাজে আয়, আমি বারবার খেলাধুলায় লিপ্ত, ক্রিকেটে লিপ্ত, ফুটবলে লিপ্ত, লুডোতে লিপ্ত, দাবায় লিপ্ত, পাবজিতে লিপ্ত, ফ্রি ফায়ারে লিপ্ত, আমি দোকানপাটের চায়ের আড্ডায় লিপ্ত, তাসের আড্ডায় লিপ্ত, গল্প গুজবে লিপ্ত। বারবার যখন আল্লাহর বিধানকে আমি ডিনাই করতেছি, তার মানে বুঝাইয়া দিলাম আমার নামাজের দরকার নাই। মুখ দিয়ে বলি না ঠিক, কিন্তু কাজ দিয়ে বুঝাইয়া দিলাম নামাজ আমার লাগবে। সুতরাং যারা এটা করবে বারবার, রাসূল বলেন তারাকাস সালাহ, এই হাদিসের মূল কথা হলো যারা ইচ্ছাকৃতভাবে যারা নামাজ তরক করবে এরা শিরকে লিপ্ত হয়ে গেল। তাহলে বলেন আমরা নামাজ ছাড়ব? عن جابر رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إن بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة। যারা নামাজ তরক করে, যারা নামাজ ছেড়ে দেয়, এরা শিরক আর কুফরের সাথে সম্পৃক্ত হয়ে যায়। তাহলে জানলাম নামাজ যারা তরক করে তাদের ব্যাপারে সংক্ষিপ্ত পরিচয় জানলাম। চলেন এরপরে আরো একটা দিকে যাই। কোন বান্দা যদি নামাজ আদায় করে তার কি ফায়দা, তার কেমন লাভ? নামাজ আদায় করার ফায়দা কি? 4 নাম্বার পয়েন্ট, নামাজ আদায়ের ফায়দা কি? এই দিকে তাকাবার জন্য ছোট্ট একটা আয়াত আপনাদেরকে শোনাবো। খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানায়া দেয়, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা তার প্যারে হাবিব পয়গম্বরকে জানায়া দেয়, বন্ধু আমার, দোস্ত আমার, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 2টা আমলের কথা বলেন। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার, আপনি কোরআনুল কারীমের তিলাওয়াত করেন, কোরআন তিলাওয়াত করেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যেই কিতাব আমি আপনার কাছে ওহী করলাম, আমার ওই ওহীটাকে আপনি তিলাওয়াত করেন। উতলু, আপনি তিলাওয়াত করেন। 2 নম্বর আমল হলো আল্লাহ তাআলা তার প্যারা পয়গম্বর হাবিবকে জানায় দেয়, ওয়া আকিমিস সালাহ, পয়গম্বর আপনি নামাজ যথাযথভাবে আদায় করেন, নামাজ কায়েম করেন। ভালো করে এই পয়েন্টটা একটু ভালো করে বুঝবেন, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আল্লাহ তাআলা আগে বলেন আকিমিস সালাহ, নামাজ যথাযথভাবে আদায় করো। এই কথা বলার পরে আল্লাহ তাআলা আয়াতের আরেকটু সামনের দিকে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা জানায় দেয়, বন্ধু আমার, আপনি যথাযথভাবে
সুন্দরভাবে নামাজ আদায় করেন। বলে কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কেননা এই নামাজটা এমন একটা ইবাদত, বলে যেই নামাজ বান্দাকে সব ধরনের ফাহশা এবং মুনকার অর্থাৎ অশ্লীল এবং অন্যায়, এক কথায় যত গুনাহ আছে সব গুনাহ থেকে এই নামাজ বান্দাকে হেফাজত করে। একটু মুহাব্বতের সাথে বলবেন আল্লাহ তাআলার এই যে কালাম কুরআনুল কারীমটা সত্য নাকি মিথ্যা? জোরে বলতে হবে। যাদের জবান বন্ধ মনে করব তাদের ইয়াকিন বিশ্বাস নাই, বলেন কোরআন সত্য না মিথ্যা? আল্লাহ তাআলার এই কোরআনটা যদি সত্য হয়, আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ, এই কোরআন আমাদেরকে জানায়া দেয় নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা আমল যে আমল বান্দাকে সব ধরনের অন্যায় থেকে বাঁচায়া দেয়, সব ধরনের ফাহশা থেকে বাঁচায়া দেয়, সব ধরনের মুনকার থেকে বাঁচায়া দেয়। এক কথায় বান্দা যত ধরনের গুনাহ আছে সব গুনাহ থেকে বান্দাকে এই নামাজ বাঁচায়া দেয়। তাহলে পাল্টা প্রশ্ন আমাকে করতে পারেন, হুজুর আমরা তো নামাজ পড়ি এবং নামাজ পড়তে অনেক লোকজনদেরকে দেখি, আমরা তো দেখি সমাজের মধ্যে এমনও নামাজি আছে তারা নামাজও পড়ে আবার দুই আঙ্গুলের চিপায় বিড়ি ধরাইয়া টানে, বলেন আছে না নাই? আরেকটু আস্তে কোন শুনে ফেলবে। আমরা তো সমাজের মধ্যে দেখি এমনও নামাজি আছে যারা নামাজও পড়ে আবার শুধু খায়, আছে না নাই? আমরা তো এমন নামাজি দেখি যারা নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে মিথ্যাও বলে, নামাজও পড়ে বেপরদাও করে, নামাজও পড়ে অন্যায় করে, নামাজ পড়ে আবার উজুনি কম দেয়, নামাজও পড়ে আবার মানুষকে ঠকায়। বলেন এমন মুসল্লি আছে না নাই? তাহলে কি আমার মালিকের কোরআন মিথ্যা হয়ে গেল? না রে বাবা না। ওই যে বললাম মনোযোগ দিয়ে বুঝবেন, আল্লাহ তাআলা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এই কথা বলার পূর্বে আগে বলেছেন আকিমিস সালাহ, আগে বলেছেন যথাযথভাবে নামাজ আদায় করো। কি জন্য বলেছেন? বলে বান্দা যখন যথাযথভাবে নামাজ আদায় করবে, বান্দার নামাজটা যখন নামাজের মতো হবে, বান্দার নামাজ যখন নামাজের মতো হবে তখন ওই নামাজটাই বান্দাকে গুনাহ থেকে বাঁচাবে। আর নামাজ যখন আকিমিস সালার মতো করে যথাযথভাবে যখন নামাজ হবে না, তো ওই বান্দার নামাজ শুধু নামাজ হবে কিন্তু কোনো গুনাহ আর নামাজ তাকে বাঁচাবে না। বলেন তো তাহলে বলেন আমরা কি বুঝলাম কিনা? যারা নামাজ পড়ে গুনাহ করে, যারা নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, তার মানে কি কথা দাঁড়ালো? এরা নামাজ পড়ে ঠিক কিন্তু নামাজের মতো নামাজ এরকম আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না, ঠিক না? তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই ক অভাবে দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? রাগ করেন নাকি? রাগ করার কারণ নাই, যেটা বাস্তব হাকিকত সেটা আপনাদেরকে বলে যাই। তার মানে হলো নামাজ বান্দাকে তখনই বাঁচাবে যখন বান্দার নামাজ নামাজের মতো হবে। বলে কেমন লাগবে? নামাজ নামাজের মতো পড়ার জন্য রাসূলের তরিকায় যাওয়া লাগবে। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা নামাজ পড়, তবে আমাকে দেখে দেখে নামাজ পড়ো। পয়গম্বর যেভাবে রুকু করেছেন সেইভাবে রুকু করো, পয়গম্বর যেভাবে সেজদা করেছেন সেইভাবে সেজদা করো, পয়গম্বর যেভাবে কেরাত পড়েন সেভাবে কেরাত পড়ো, পয়গম্বর যেইভাবে
সেইভাবে করো। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা হাদিস জানাইয়া দেয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। রাসূল বলেন, বান্দা তুমি তোমার এই জায়গাটাকে খালেস করো, খালেস করো। নামাজটা তখনই তোমার নামাজের মতো হবে যখন বান্দা তোমার এই জায়গাটা পরিপূর্ণ খালেস হবে। বান্দা তোমার নামাজটা রাসূলের তরিকায় যখন হবে, রাসূলের তরিকায় বাহ্যিক দৃষ্টিকোণে রাসূলের তরিকায় নামাজ আদায় করার পর বান্দা তোমার এই জায়গাটা যখন খালেস করবা, তার মানে হলো বান্দা তুমি তোমার দিলটাকে যখন ইখলাসের সাথে আল্লাহর দিকে তাওয়াজু করবা, আল্লাহর দিকে যখন দিলটাকে ফিরাইয়া দেবা, রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা দিলটাকে খাঁটি করে অল্প আমল কর, অল্প আমল কর। ওই অল্প আমলের উসিলায় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করে দিবে। নামাজের ফজিলত বলতে গিয়ে আপনাদেরকে আরো একটা হাদিস আপনাদেরকে শোনাই। قال رسول الله صلى الله عليه وسلم, পয়গম্বর জানায়া দেয়, কোন বান্দা যদি নামাজ পড়ার মতো নামাজ যদি বান্দা পড়তে পারে, রাসূল বলেন কোন বান্দা যদি সেজদা দেওয়ার মতো যদি সেজদা দিতে পারে, সেজদার মতো যদি সেজদা কোন বান্দা দিতে পারেন, قال رسول الله صلى الله عليه وسلم سجدة واحدة خير من الدنيا وما فيها। রাসূল জানায়া দেয় আল্লাহর কাছে একটা সেজদার দাম কত জানো? রাসূল বলেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, বলে तमाम দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সব কিছুর চাইতে একটা সেজদার দাম আল্লাহর কাছে অনেক বড়। তাহলে বলেন নামাজের দরকার আছে না নাই? এবার চলেন লাস্ট পয়েন্ট, সর্বশেষ পয়েন্ট, নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে 5-10 মিনিট আলোচনা করব। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যদি আমরা তাকাই, তিরমিজি শরীফের 413 নম্বর হাদিসের দিকে একটু তাকায়া দেখেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاة। লম্বা একটা হাদিস, বড় একটা হাদিস। এই হাদিসে পয়গম্বর শুরুর অংশে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু। রাসূল জানায়া দেয় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার উপরে যে হিসাব গ্রহণ করবে, হকুল্লাহ, আল্লাহর হক সম্পর্কে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে হিসাব নেবেন, রাসূল বলেন মিন আমালিহি সালাতু, ওই হিসাবটা হবে সর্বপ্রথম বান্দার নামাজ। এই হাদিসের মধ্যম অংশে জানা যায় আল্লাহ তাআলা, রাসূল এই হাদিসের মধ্যে জানা দেয় আল্লাহ তাআলা বান্দার নামাজ হিসাব গ্রহণ করতে গিয়া ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতার দল, আল্লাহ দেখবে বান্দার নামাজের মধ্যে, ফরজ নামাজের মধ্যে ঘাটতি দেখা যায়। আল্লাহ দেখবে বান্দার ফরজ নামাজের মধ্যে ঘাটতি পাওয়া যায়, নামাজের মধ্যে গ্যাপ আছে। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার এই বান্দার দেখো কোন নফল ইবাদত পাওয়া যায় কিনা, কোন নফল নামাজ, কোন বান্দার কোন নফল সালাত পাওয়া যায় কিনা। যদি নফল নামাজ থাকে আল্লাহ তাআলা বলবেন এই বান্দার নফল নামাজ দ্বারা আমার বান্দার ফরজ নামাজের ঘাটতিগুলোকে পূরণ করে দাও। আল্লাহ তাআলা বান্দার ফরজ নামাজের হিসাব নিতে গিয়া রাসূল হাদিসের শেষ অংশে জানায়া দেয় বান্দা নামাজের হিসাব গ্রহণ করা হবে। এবার এই নামাজের হিসাব গ্রহণ করতে গিয়া যখন বান্দা নামাজের হিসাব দিতে গিয়া যদি কোনো বান্দার এই নামাজের হিসাবটা বড় কঠিন হয়ে যায়, কোনো বান্দার এই নামাজের হিসাবটা যদি পণ্ড হয়ে যায়, লন্ড হয়ে যায়, কোনো বান্দার এই নামাজের হিসাবটা যদি কঠিন হয়ে যায়, কোনো ঝামেলায় পড়ে যায়,
রাসূল জানায় দেয় এই হাদিসের শেষ অংশে পাওয়া যায় বলে যেই বান্দার নামাজের হিসাবটা সহজ হয়ে যাবে ওই বান্দার বাকি আমল নামার ইবাদতের হিসাবটাও সহজ হবে, আর যেই বান্দার নামাজের হিসাবটা কঠিন হবে ওই বান্দার বাকি ইবাদতের হিসাবগুলো বড় কঠিন হয়ে যাবে। এই জন্য নামাজ বড় গুরুত্ব দিয়ে আদায় করতে হবে। একটু মুহাব্বতের সাথে বলবেন আজকের পর থেকে নামাজ পড়বো শুধুমাত্র কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে জানায় দেয় হাবিব আমার, কুল হে নবী আপনি বলে দেন আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাত, ও পয়গম্বর আপনি বলে দেন আমার জীবন আমার মরণ, এক কথায় যত ইবাদত বন্দেগী আছে, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ, বলে এই সব কিছু হবে আল্লাহ তার পয়গম্বরকে শিখায়া দেয় বন্ধু আপনি বলে দেন আমার সব ইবাদত হবে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। একটু মুহাব্বতে বলবেন আমরা ওই পয়গম্বরের উম্মত হয়ে, ওই রাসূলের উম্মত হয়ে আমাদের ইবাদতটাও হবে কার জন্য? আরো একটা হাদিস আপনাদেরকে শোনাই, ব্রহ্মা হাদিস, ইবারত করব না শুধু অনুবাদ জানাই। মুসলিম শরীফের আরো একটা হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হিসাবের কার্যক্রম যখন শুরু করে দিবেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা যেই বান্দার হিসাব গ্রহণ করবে ওই বান্দাটা হলো একজন আল্লাহর রাস্তার একজন শহীদ। এর বাজান সহিহ হাদিস, ভালো করে একটু খেয়াল করে কথাগুলো শুনবেন, আর 10টা মিনিট সময় দেবেন। নির্দিষ্ট যেই সময় দেওয়া আছে সময়ের মধ্যে শেষ করব, আর 10 মিনিট সময়, 10-15 মিনিট সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যেই বান্দার হিসাব গ্রহণ করবেন ওই বান্দা হলো একজন শহীদ। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা যেই বান্দার হিসাব গ্রহণ করবেন ওই বান্দা হলো একজন আলেম, একজন কারি। 3 নম্বরে যেই বান্দার হিসাব আল্লাহ তাআলা গ্রহণ করবেন ওই বান্দা হলো একজন দানবীর, আল্লাহর রাস্তায় যারা দান করত, দানবীর, বড় দানবীর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই লম্বা একটা হাদিস, সিরিয়া থেকে একজন লোক আবু হুরায়রার কাছে গিয়ে বলেন ও রাসূলের সাহাবী আবু হুরায়রা, আপনি আমাদেরকে এমন একটা হাদিস আপনি আমাদেরকে জানায়া দেন, শোনান, যেই হাদিসটা আপনি পয়গম্বরের জবান থেকে সরাসরি শুনেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি এই হাদিসটা পয়গম্বরের জবান থেকে সরাসরি শুনলাম। রাসূল আমাকে বলেছেন আল্লাহ তাআলা প্রথমে যেই বান্দার হিসাব গ্রহণ করবে ওই বান্দা হলো একজন আল্লাহর রাস্তার একজন শহীদ, আল্লাহর রাস্তার শহীদ। এর বাবা একটু দিল থেকে চামড়ার কানটা বন্ধ করে দিনের কানটা লাগায়া, দিলের কানটা লাগায়া শুনবা। আল্লাহর পয়গম্বর বলেন সর্বপ্রথম যেই বান্দার হিসাব গ্রহণ করবে সেই বান্দা হলো একজন শহীদ। আল্লাহ তাআলা ওই শহীদকে ডাক দিয়ে বলবি রে শহীদ, দুনিয়াতে আমি তোরে এত তাকাত দিলাম, এত কুওয়াত দিলাম, এত শক্তি দিলাম, দুনিয়াতে আমি তোরে এত পাওয়ার দিলাম, এত শারীরিক সক্ষমতা তোরে আমি দান করলাম, বল বল আমার এই শক্তি পাওয়ার পরে আমার জন্য কতটুকু ইবাদত করেছ, আমার জন্য কতটুকু আমল করলা, বল রে বান্দা বল। আল্লাহর বান্দা শহীদ তখন আল্লাহ তাআলার এই নিয়ামতের স্বীকৃতি প্রদান করে আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ হ্যাঁ হ্যাঁ আমি তোমার এই নিয়ামতের স্বীকৃতি প্রদান করি, আল্লাহ আমি তোমার এই নিয়ামত ভোগ করলাম, তুমি তোমার এই নিয়ামত পাইয়া আমি তোমার জন্য তোমার রাস্তায় যুদ্ধ করেছি, আল্লাহ যুদ্ধ করেছি। আল্লাহ তাআলা বান্দাকে বল, বান্দা তখন আল্লাহ তাআলাকে আরো বলবে আল্লাহ আমি শুধু যুদ্ধ পর্যন্তই ক্ষান্ত নই, আমি তোমার রাস্তায় যুদ্ধ করতে করতে আমি শাহাদাত বরণ করলাম, দেখো আল্লাহ আমি রক্ত মাখা কাপড় নিয়ে শরীর দিয়ে তোমার দরবারে হাজির। আল্লাহ তখন জানতে চাইবে রে গোলাম বল বল এই যে যুদ্ধ করেছো কার জন্য? বান্দা বলবে আল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন,
আল্লাহ শুধুমাত্র তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য। আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলবে, রে বান্দা খবরদার মিথ্যা বলবি না। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে, খবরদার বান্দা মিথ্যা বলিস না, মিথ্যা বলবি না। তুই আমি আল্লাহর জন্য যুদ্ধ করো নাই, তুমি যুদ্ধ করেছো ঠিক, শাহাদাত বরণ করেছো ঠিক, তবে আমার জন্য নয়। তুমি যুদ্ধ করেছিলা, দুনিয়ার মানুষ তোমাকে বড় যোদ্ধা বলে ডাকবে সেজন্য। তুমি যুদ্ধ করেছো, দুনিয়ার মানুষ তোমাকে বড় বীর বলে ডাকবে সেজন্য। তুমি যুদ্ধ করেছো, দুনিয়ার মানুষ তোমাকে সাহসী বলে ডাকবে, বীর বলে ডাকবে সেজন্য। এরে বান্দা যাও যাও, দুনিয়ার মানুষ তোকে বড় বীর বলে ডাকতো, বড় যোদ্ধা বলে ডাকতো, বড় সাহসী বলে ডাকতো। এরে বান্দা দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ার মধ্যে পেয়ে গেছো। যারে বান্দা যাও যাও, আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে হালাক। ফেরেশতারাও বলবে, আল্লাহ এই বান্দা মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে। আল্লাহ তাআলা তখন জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, রে ফেরেশতার দল, আমার এই বান্দাকে নাফরমানকে উপর করে শুয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের মধ্যে নিয়ে ফালাও। আল্লাহর জাহান্নামের ফেরেশতারা তখন এই বান্দাকে উপর করে শুয়াইয়া টেনে 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 হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালাবে। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ তাআলা 2 নম্বরে বিচার করবেন। দ্বিতীয় নম্বর ব্যক্তি হলো একজন আলেম, একজন কারি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, রে আলেম, এ কারি বল বল, দুনিয়াতে আমি তোরে চমৎকার কত মধুর একটা কণ্ঠ আমি তোরে দান করলাম। আমি আল্লাহ তোরে কত নিয়ামত দিলাম, আমার কোরআনের ইলম তোরে আমি দান করলাম। বল রে বান্দা বল, আমার এই মধুর কণ্ঠ নিয়ামত পাওয়ার পরে, আমার কোরআনের ইলম পাওয়ার পরে আমার জন্য কি করেছো, কি করেছো? বান্দা ওই আলেম আর কারি বলবে, আল্লাহ আমি তোমারই নিয়ামত স্বীকৃতি প্রদান করতেছি মালিক। হ্যাঁ হ্যাঁ, তোমারই নিয়ামত পাওয়ার পরে আল্লাহ আমি তোমার দিয়া নিয়ামত কোরআনুল কারীমের ইলম মানুষের কাছে প্রচার করতাম। আমি দুনিয়ার মানুষকে কোরআনের তেলাওয়াত করে করে, মধুর কণ্ঠ দিয়া তেলাওয়াত করে করে শুনাইতাম। আল্লাহ দুনিয়ার মানুষের কাছে আমি কোরআনের তেলাওয়াত করে শুনাইতাম, কোরআনের বাণী প্রচার করতাম। আল্লাহ জানতে চাইবে, বান্দা বল বল, এই যে মানুষের কাছে কোরআন তেলাওয়াত করেছো, মানুষকে কোরআনের দাওয়াত দিতা, বল রে বান্দা কার জন্য করেছো, এগুলো কার জন্য করেছো? ওই আলেম আর কারি বলবে, আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র তোমার জন্য, তোমার জন্য করলাম। আল্লাহ ডাক দিয়া বলবে, খবরদার বান্দা মিথ্যা বলবি না, মিথ্যা বলবি না। আল্লাহ তখন ওই আলেম আর কারিকে ডাক দিয়া বলবে, রে গোলাম মিথ্যা বলিস না, দুনিয়াতে তুই মানুষকে কোরআনের দাওয়াত মানুষের কাছে প্রচার করতা, মানুষকে কোরআনের তিলাওয়াত করে করে শুনাইতা, তবে আমার জন্য নয়, তুমি তোমার নিজের জন্য করেছিলা। কারণ দুনিয়ার মানুষ তোমাকে বড় বক্তা বলে ডাকবে, দুনিয়ার মানুষ তোমাকে বড় খতিব বলে ডাকতে, বড় আলেম বলে ডাকবে, দুনিয়ার মানুষ তোকে বড় হুজুর বলে ডাকবে, দুনিয়ার মানুষ তোকে বড় মুহতামিম বলে ডাকবে, দুনিয়ার মানুষ তোকে বড় কারি বলে ডাকবে। যারে বান্দা যাও, দুনিয়ার মানুষ তোকে বড় আলেম বলে ডাকতো, দুনিয়ার মানুষ তোকে বড় বক্তা বলে ডেকেছে, বড় খতিব বলে ডাকতো, দুনিয়ার মানুষ তোকে বড় কারি বলে ডাকতো, বড় হুজুর বলে ডাকতো। যারে বান্দা আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে তুই হালাক। আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতার দল, আমার এই নাফরমান বান্দাকে উপর করে শুয়াইয়া আমার এই বান্দাকে টেনে টেনে জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে পালাও। মালিকের জাহান্নামের ফেরেশতারা তখন ওই আলেম আর কারিকে উপর করে শুয়াইয়া টেনে 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 জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালাবে, টাইনা টাইনা জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালাবে। এ বাবা, আলেম হয়েও জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে,
তারই হয়েও জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। বলে কেন? শুধুমাত্র মানুষকে দেখাবার জন্য, লৌকিকতার আমল করার জন্য। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবে, টাইনা টাইনা এই নাফরমানকে জাহান্নামের মধ্যে নিয়ে ফেলাও। মালিকের ফেরেশতারা তখন তাকে টেনে টেনে জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাবে। আল্লাহ তাআলা তখন আরেকজন বান্দাকে ডাক দিবেন, ওই বান্দা হলো একজন দানবীর, দানশীল। আল্লাহ তাআলা ওই দানবীরকে ডাক দিয়া বলবে, রে দানবীর, দুনিয়াতে আমি তোরে কত সম্পদ দিলাম, কত অর্থ দিলাম, কত সম্পদ দান করলাম। বল রে বান্দা, বল বল, আমার এই নিয়ামত অর্থ সম্পদ পাওয়ার পরে তুই আমার জন্য কি করলা? ওই দানবীর, ওই দানশীল ব্যক্তি ডাক দিয়া বলবে, আল্লাহ, আমি তোমারই নিয়ামত, আল্লাহ তোমারই অর্থ সম্পদ পাওয়ার পরে এই অর্থ সম্পদ দিয়ে আমি আত্মীয়তার হক, আত্মীয়তার বন্ধন আমি রক্ষা করেছি। আল্লাহ তোমারই নিয়ামত দিয়ে আমি আমার প্রতিবেশীর হক রক্ষা করলাম। আল্লাহ তোমারই নিয়ামত সম্পদ দিয়ে আমি মানুষের অধিকার রক্ষা করলাম। আল্লাহ এমন কোনো খাত নাই যেই খাতে দান করলে তুমি খুশি হইতা না। আল্লাহ প্রতিটা খাতে আমি দান করলাম, দান করেছি। আল্লাহ আমি মাদ্রাসায় দান করলাম, আল্লাহ আমি মাহফিলে দান করেছি, আল্লাহ আমি জনগণের কল্যাণের জন্য ব্যয় করলাম, আল্লাহ আমি রাস্তার কাজে ব্যয় করেছি, গরিব দুঃখী ইয়াতীম মিসকিনদেরকে দান করেছি, আল্লাহ আমি মানুষের কল্যাণের জন্য ব্যয় করলাম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, রে বান্দা, এই যে দান করেছো কার জন্য, কার জন্য? ওই দানবীর বান্দা বলবে, আল্লাহ শুধুমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, খবরদার বান্দা, মিথ্যা বলবি না, মিথ্যা বলবি না। তুই দুনিয়াতে দান করেছো ঠিক, তবে আমার জন্য নয়। দুনিয়ার মানুষ তোকে বড় দানবীর বলে ডাকবে, দুনিয়ার মানুষ তোকে বড় দানশীল বলে ডাকবে, দুনিয়ার মানুষ তোকে দানবীর বলে ডাকলে বান্দা তুই খুশি হয়ে যাইতে, দানবীর না ডাকলে বান্দা তুই বেজার হয়ে যাইতে। এরে গোলাম, যাও যাও, দুনিয়ার মানুষ তোকে বড় দানবীর বলে ডাকতো, দুনিয়ার মানুষ তোকে বড় দানশীল বলে ডাকতো। যারে দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ার মধ্যে পেয়ে গেছো, আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে হালাক। আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, এ ফেরেশতার দল, আমার এই নাফরমান বান্দাকে উপর করে শোয়াইয়া আমার এই নাফরমানকে টেনে 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 জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাও। আল্লাহর আযাবের ফেরেশতারা তখন ওই নাফরমান বান্দাকে, দানবীর বান্দাকে উপর করে শোয়াইয়া হেচড়াইয়া হেচড়াইয়া টেনে টেনে জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা সব আবেদদেরকে ডাক দিয়া বলবে, রে নামাজির দল, নামাজ পড়েছো? বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ নামাজ পড়লাম। আল্লাহ বলবে, কার জন্য? যারা দুনিয়ার মানুষকে দেখাবার জন্য নামাজ পড়েছে, এরা বলবে আল্লাহ তোমার জন্য। যারা আল্লাহর জন্য পড়েছে তারাও বলবে লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, রে নামাজির দল, এ বান্দা, দুনিয়ায় যদি তুই আমার জন্য নামাজ পড়ে থাকো, দুনিয়ার মধ্যে যদি তুই আমার জন্য রুকু করে থাকো, আমার জন্য যদি সেজদা করে থাকো, হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে আজকে একটা কাজ করবি, দে দে, আমি আল্লাহকে একটা রুকু করে দেখাও, আমি আল্লাহকে একটা সেজদা করে দেখাও। যদি একটা রুকু আর একটা সেজদা বান্দা তুই আমি আল্লাহর সামনে করতে পারো, আমি আল্লাহ তোকে নামাজি বলে স্বীকৃতি দিব। ওই বান্দা যারা দুনিয়াতে মানুষকে দেখাবার জন্য নামাজ পড়েছে, নামাজ না পড়েও যারা বলতো আল্লাহ নামাজ পড়েছি, তখন ওই বান্দারা হাজারো চেষ্টা করবে, চেষ্টা করে একটা রুকু আর সেজদা কোনোদিন দিতে পারবে না, আর সম্ভব না। এ বান্দা তখন হাজারো চেষ্টা করে আর সেজদা দিতে পারবে না, রুকু দিতে পারবে না। অনুরূপভাবে আল্লাহ তাআলা সব আবেদদেরকে বলবে, হাজি হজ করেছো? হ্যাঁ আল্লাহ হজ করলাম, হজ করেছি। কার জন্য? বলে মালিক তোমার জন্য, তোমার জন্য। আল্লাহ বলবে, বান্দা খবরদার, মিথ্যা বলবে না, হজ করেছো ঠিক, তবে আমার জন্য নয়। দুনিয়ার মানুষ তোকে হাজি সাহেব বলে ডাকলে বান্দা তুই খুশি হয়ে যাইতা, বান্দা তোকে যদি হাজি সাহেব বলে না ডাকলো বান্দা তুমি বেজার হয়ে যাইতা। নামের শুরুতে আলহাজ লিখা লাগতো, আলহাজ না লিখলে বান্দা তুমি দান করতে না, টাকা দিতা না। আলহাজ না লিখলে বান্দা তুমি বেজার হয়ে যাইতা, আলহাজ না বললে বান্দা তুমি রাগ করতা।
নামের শেষে হাজী সাহেব না ডাকলে বান্দা তুই বেজার হয়ে যাইতি। তার মানে হলো রে গোলাম, হাজ কচ করেছো ঠিক, তবে আমার জন্য নয়, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য। যারে বান্দা যাও যাও, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য যত আমল করেছ সব কিছু দুনিয়ার মানুষ তোমাকে বিভিন্ন উপাধিতে ডেকেছে। আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে হালাল।